ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো তুমি? হ্যাঁ ভালো আছি। এই যে লাল বাইকটা কার, তোমার না তোমার ছেলে? আমার ছেলে তোমাকে গিফট করেছে? গিফট করেছে। তো ভাই তুমি তো বহুদিন ধরে দেখি রাজনীতি নিয়ে খুবই মাতামাতি করো, দেশ বিদেশের খবর রাখো। তো এই সামনে যে ইলেকশন হবে বাংলাদেশে, ঠিক আছে, হ্যাঁ তো এই ইলেকশনে বিএনপি, জামাত বা ছাত্রদের নতুন দল আর আওয়ামী লীগকেও পুনর্বাসনের চেষ্টা চলছে বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি। হ্যাঁ তো এই যে নির্বাচন হবে এখানে বিএনপি কতটা আসন পেতে পারে? বিএমপি তোমার আসন কিছু না হলে 160-70টা পাবে। মানে মানে 160-70টা আসন পাবে, তুমি কিভাবে বলছো? মানে জানছি বহুদিন বিএমপির লোকজন বেশি, তারপরে পাওয়ার আশা আছে। আর তোমার আওয়ামী লীগ যে কাজ করতে গেল দেশকে ধ্বংস করে নইটিপুরি চলে গেল। আর জামাত কয়টা আসন আর পাবে? জামাত পাবে, জামাত ওই একবার বিএমপির আমলে 30টা-32টা পাইছিল, এ 50টা-60টা পাবে। 50-60টা? হ্যাঁ। তোমার ধারণা? ধারণা আর ছাত্রদের যে নতুন দল হয়েছে জাতীয় নাগরিক এরা পার্টি, শিখছে, কেবল শিখছে, শুরু করছে। এরা কিছু এদের বিএমপি দলের সাথে যোগ দিতে হবে, না হলে হয় কি করি। যদি এককভাবে ভোট করে? এককভাবে ভোট করে তো কটা পাবে, সিট পায়? মানে 2-10টা? ছাত্র সিট পাবে কেন, অত সিট পাবে কেন? 2-10টাও পাবে না? 10টা ঠেলি পেড়ি কি করি হয়? ছাত্রকে ভোট দিবে কেন মানুষ? ও, মানে তারা লেখাপড়া করবে, তারা শিক্ষিত, তারা তো শিক্ষিত দেশ চালানোর এখনো জ্ঞান অর্জন করেনি, তাই জ্ঞান অর্জন করেনি। তুমি তাই মনে করো? হ্যাঁ, জ্ঞান অর্জন করেনি, কিন্তু আজ আজ হরতালে মারপিটের জন্যে সে একটু আগে গেছে, তাই আজ মনে করছে আমরা সরকার হব। না না না, দেরি আছে, এখন অনেক দেরি আছে। তাহলে হবে ঠিকই, তুমি মনে করো যে বিএনপি ক্ষমতায় আসছে? বিএমপি ক্ষমতা আসছে 100 ভাগ। তাই? হ্যাঁ। ওকে, ধন্যবাদ।